আমি জানি না এটা বলা ঠিক কিনা, কিন্তু আমার বুক ছোট। আমি কি কম আকর্ষণীয়? কথাটা কাউন্সেলিং রুমে এক তরুণী আকুতি। তার প্রশ্নটা শুধু ব্যক্তিগত ছিল না, এটা ছিল সমাজের তৈরি ভয়, তুলনা আর অদৃশ্য চাপের প্রতিফলন। আজকের সোশ্যাল মিডিয়া যুগে অনেক মেয়েই মনে করেন, আমার বুক ছোট, তাই হয়তো আমি কম আকর্ষণীয়। এই চিন্তাটা হঠাৎ তৈরি হয়নি। এটা এসেছে মিডিয়া ইমেজ, পুরুষের চাহিদা নিয়ে ভুল ধারণা এবং শরীরকে মূল্যায়নের বিকৃত সামাজিক মানদণ্ড থেকে। কিন্তু প্রশ্ন হল, গবেষণা কি সত্যিই বলে বড় বুক মানেই বেশি মূল্য বা বেশি আকর্ষণ? চলুন ধাপে ধাপে দেখি বিজ্ঞান, মনস্তত্ত্ব ও সামাজিক বাস্তবতা কি বলছে। স্টপ 1। সংস্কৃতি ও মিডিয়া কিভাবে বড় বুককে স্ট্যান্ডার্ড বানিয়েছে। মিডিয়া দীর্ঘদিন ধরে নারীর শরীরকে একটি নির্দিষ্ট ছাঁচে দেখিয়েছে। সিনেমা, বিজ্ঞাপন, ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক সময় এমন শরীরকেই আইডিয়াল বানায় যা বাস্তবে অধিকাংশ মানুষের সঙ্গে মেলে না। মনস্তাত্ত্বিকভাবে এটাকে বলা হয় অবজেক্টিফিকেশন, যেখানে নারীকে একজন মানুষ হিসাবে নয় বরং শরীরের অংশ দিয়ে বিচার করা হয়। গবেষণায় দেখা গেছে, যারা বেশি বডি অবজেক্টিফিকেশন অনুভব করেন তাদের মধ্যে সেলফ ডাউট, অ্যাংজাইটি, বডি ডিসস্যাটিসফ্যাকশন বেশি দেখা যায়। ব্রেইন ইনসাইট, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট শরীরের ছবি দেখলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়। ডোপামিন রিলিজের কারণে মানুষ সেই ইমেজকে স্বাভাবিক মনে করতে শুরু করে। ফলে বাস্তব শরীরকে অনেক সময় কম আকর্ষণীয় মনে হয়, যদিও সেটাই প্রকৃতির স্বাভাবিক বৈচিত্র্য। রিয়ালিটি ভার্সেস সোশ্যাল মিথ। মিডিয়ায় যেটা বেশি দেখানো হয় সেটাই সুন্দর। রিয়ালিটি, মিডিয়া বিউটি স্ট্যান্ডার্ড তৈরি করে, বাস্তবতা নয়। এই চিন্তাটা হঠাৎ তৈরি হয়নি। এটা এসেছে মিডিয়া ইমেজ, পুরুষের চাহিদা নিয়ে ভুল ধারণা এবং শরীরকে মূল্যায়নের বিকৃত সামাজিক মানদণ্ড থেকে। কিন্তু প্রশ্ন হল, গবেষণা কি সত্যিই বলে বড় বুক মানেই বেশি মূল্য বা বেশি আকর্ষণ? চলুন ধাপে ধাপে দেখি বিজ্ঞান, মনস্তত্ত্ব ও সামাজিক বাস্তবতা কি বলছে। স্টপ 2। সব ছেলে বড় বুক পছন্দ করে, এই ধারণা কতটা সত্য? বাস্তবতা হল পুরুষদের পছন্দ একরকম নয়। বিভিন্ন ক্রস কালচারাল স্টাডিতে দেখা গেছে, অনেক পুরুষ মাঝারি সাইজ বা প্রাকৃতিক শেপকে বেশি পছন্দ করেন। দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে সাইজ নয়, ইমোশনাল কানেকশন বেশি গুরুত্বপূর্ণ। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। মানুষের আকর্ষণ শুধু শারীরিক নয়, আচরণ, আত্মবিশ্বাস, হাসি, যোগাযোগ দক্ষতা এসবই আকর্ষণের বড় অংশ। অর্থাৎ ছেলেদের চাহিদা একরকম নয়, বরং সমাজ সেটা একরকম করে দেখায়। পুরুষদের জন্য ছোট্ট বার্তা। যখন একজন পুরুষ শরীর নিয়ে তুলনা করে, তখন সে শুধু মন্তব্য করে না, সে একজন নারীর আত্মসম্মানে আঘাত করে। সত্যিকারের ম্যাসকিউলিনিটি আসে নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে, বিচার করার মধ্য দিয়ে নয়। স্টপ 3। বিভিন্ন দেশের সমীক্ষা, নারীরা নিজের শরীর নিয়ে কতটা সন্তুষ্ট। একটি বড় আন্তর্জাতিক গবেষণায় দেখা যায়, প্রায় ৪৭% নারী মনে করেন তাদের বুক বড় হলে ভালো হতো। প্রায় ২৩% আবার ছোট করতে চান। মাত্র ৩০% নারী নিজের সাইজে সন্তুষ্ট। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, অসন্তুষ্টি শুধু এশিয়া বা ভারত নয়, ইউরোপ ও আমেরিকাতেও সমানভাবে দেখা যায়। অর্থাৎ সাইজ সমস্যা নয়, সমস্যা হল সমাজের তুলনা সংস্কৃতি, কম্প্যারিজন কালচার। সাইকোলজিক্যাল ইনসাইট। যখন মানুষ বারবার তুলনা করে, তখন মস্তিষ্ক থ্রেট সিগন্যাল পাঠায়। আমি কি যথেষ্ট নই? এই প্রশ্ন থেকেই ইনসিকিউরিটি শুরু হয়। স্টপ 4। কোন দেশের নারীদের বুক বড়, এই আলোচনা কতটা বৈজ্ঞানিক? ইন্টারনেটে প্রায়ই দেখা যায়, এই দেশের মেয়েদের বুক বড়, ওই দেশের ছোট, এমন তালিকা। কিন্তু বেশিরভাগ তালিকা বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে নয়। কারণ ১. ব্রা সাইজ দেশভেদে আলাদা। ২. অনেক সময় সেলফ রিপোর্ট ভুল হয়। ৩. শরীরের গঠন বিএমআই, জেনেটিক্স ও পুষ্টির উপর নির্ভর করে। বিজ্ঞানীরা বলেন, শরীরের গড় বৈশিষ্ট্য অঞ্চলভেদে বদলাতে পারে, কিন্তু সেটা দিয়ে কোনো নারীর মূল্য নির্ধারণ করা বৈজ্ঞানিকভাবে ভুল। রিয়ালিটি চেক। মিথ, নির্দিষ্ট দেশের মেয়েরা বেশি আকর্ষণীয়। রিয়ালিটি, আকর্ষণ সাংস্কৃতিক ও ব্যক্তিগত, শুধু সাইজ দিয়ে নির্ধারণ করা যায় না। স্টপ 5। শারীরিক স্বাস্থ্য। ছোট বুক নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা। সমাজে এখনও অনেক জায়গায় এমন একটি ভুল বিশ্বাস প্রচলিত আছে, বুক ছোট মানেই স্বাস্থ্য খারাপ, বা ছোট বুক হলে দুধ কম হয়। বাস্তবে স্তনের সাইজ নির্ভর করে মূলত ফ্যাট টিস্যুর উপর, আর দুধ উৎপাদন নির্ভর করে গ্ল্যান্ডিউলার টিস্যু ও হরমোনের উপর। অর্থাৎ বাহ্যিক আকার বড় হলেই যে মাতৃত্বের সক্ষমতা বেশি হবে, এমন কোনো সরাসরি সম্পর্ক নেই। কাউন্সেলিং রুমে প্রায়ই এমন প্রশ্ন শোনা যায়, আমার বুক ছোট,
ভবিষ্যতে কি কোনো সমস্যা হবে, বা আমি কি কোনোভাবে সাইজ বাড়াতে পারি? সবাই বলে এটা জরুরি। একজন কলেজ পড়ুয়া তরুণী একদিন খুব দ্বিধা নিয়ে বলেছিলেন, ইউটিউবে অনেক ভিডিও দেখি, সেখানে নানা ব্যায়াম বা ক্রিম দেখায়, সত্যিই কি এগুলো কাজ করে? কথাবার্তার সময় বোঝা গেল তার ভয় স্বাস্থ্য নিয়ে নয়, বরং বন্ধুদের কথাই মনে হয়েছে, বুক ছোট মানেই আমি কম আকর্ষণীয়। এই জায়গাতেই মনস্তাত্ত্বিক সমস্যা শুরু হয়। যখন শরীরের স্বাভাবিক বৈচিত্র্যকে সমাজ দুর্বলতা হিসাবে দেখায়, তখন ব্যক্তি নিজের শরীরের বিরুদ্ধে লড়াই শুরু করেন। অথচ বিজ্ঞান বলছে, বুকের সাইজ কোনো ব্যক্তির নারীসত্তা, মাতৃত্ব বা স্বাস্থ্য নির্ধারণ করে না, বরং নিজের শরীর নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে স্ট্রেস হরমোন বাড়ে, যা মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্টপ 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 6, নারীর মানসিক স্বাস্থ্য ও আত্মসম্মানের লড়াই। শরীর নিয়ে নেগেটিভ মন্তব্য ধীরে ধীরে আত্মপরিচয়ের অংশ হয়ে যায়। সোশ্যাল কম্প্যারিজন। ইনস্টাগ্রামে সবাই আমার চেয়ে ভালো, এমন অনুভূতি অনেক তরুণীর মধ্যেই দেখা যায়। সেলফ অবজেক্টিফিকেশন। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে বিচার করি, এই অভিজ্ঞতা কাউন্সেলিংয়ে খুব সাধারণ। রিলেশনশিপ ইনসিকিউরিটি। আমার শরীর হয়তো যথেষ্ট নয়, এই ভয় ইন্টিমেসি অ্যাংজাইটি তৈরি করে। দীর্ঘমেয়াদে এগুলো ডিপ্রেশন, বডি শেম, ইমোশনাল উইথড্রল বাড়াতে পারে। স্টপ 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 7, বাস্তব কাউন্সেলিং অভিজ্ঞতা। সাইজ বাড়ানোর উপায় বলুন। একজন স্কুল শিক্ষিকা বলেছিলেন, বিয়ের কথা চলছে, আত্মীয়রা বলছে একটু মোটা হলে ভালো লাগবে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি জিম করছি শুধু সাইজ বাড়ানোর জন্য। আরেকজন কর্মজীবী মাসি, অনলাইনে অনেক ক্রিম দেখি, মনে হয় ব্যবহার না করলে আমি কম হয়ে যাব। এই কথাগুলো দেখায় অনেক সময় শরীর পরিবর্তনের ইচ্ছা আসে নিজের চাহিদা থেকে নয়, বরং বাইরের অনুমোদনের জন্য। কাউন্সেলিংয়ের লক্ষ্য হল ব্যক্তিকে নিজের কারণ বুঝতে সাহায্য করা। স্টপ 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 8, সমাজ ও সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ। পরিবার ও সমাজ। 1, বডি শেমিং বন্ধ করুন। 2, শিশুদের শেখান মানুষ তার চারিত্র্যে মূল্যবান। 3, সম্পর্কের ভিতরে 3, তুলনা নয়, অ্যাপ্রিসিয়েশন। 4, ইমোশনাল সেফটি আসল আকর্ষণ। মানসিক স্বাস্থ্যের জন্য সেলফ হেল্প টুলকিট। 5, নিজের শরীরকে বাসস্থান হিসাবে দেখুন। 6, প্রতিদিন নিজের সম্পর্কে একটি ইতিবাচক বাক্য বলুন। 7, সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন ট্রিগার করলে ডিজিটাল ব্রেক নিন। 8, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের জন্য বদলাচ্ছি? কাউন্সেলিং সাইকোলজিস্ট পেজ পার্সপেক্টিভ। নারীর বুকের সাইজ কোনো প্রতিযোগিতা নয়, এটা মানুষের শরীরের স্বাভাবিক বৈচিত্র্য। যে সমাজ একজন নারীকে শুধু শরীর দিয়ে বিচার করে, প্রকৃত অর্থেই সে সমাজ তার মেধা, শক্তি ও মানবিকতাকে উপেক্ষা করে। সত্যিকারের সম্পর্ক তৈরি হয় সম্মান থেকে, বোঝাপড়া থেকে, মানসিক নিরাপত্তা থেকে। কাউন্সেলিংয়ে আমরা প্রায়ই দেখি, যখন একজন নারী নিজের শরীরকে গ্রহণ করতে শেখেন, তখন তার আত্মবিশ্বাস শুধু নিজের জীবনেই নয়, তার চারপাশের সম্পর্কেও আলো ছড়িয়ে দেয়। নিজের লাইনগুলি মনে রাখবেন। আপনি আপনার শরীরের মাপ নন, আপনি একটি সম্পূর্ণ মানুষ, চিন্তা, অনুভূতি, শক্তি ও সম্ভাবনার সমন্বয়।